নীতি বৈঠক হব না, মজলিস হব, অন্য মিটিং হব, মেল হব, এইন কিছু মানুষ ব, হেন কিছু মানুষ ব, হেন কিছু মানুষ ব। কিন্তু ধর্মসভার প্যান্ডেলের নিচে যে মজলিসটা, এটা গুনামাফির মজলিস। আর এই গুনামাফির মজলিসের দুনিয়ার মজলিসের মতন বসলে গুনামাফ হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কইয়া গেছুন, এইভাবে যদি আমরা বসি তবে এই মজলিসের মধ্যে আল্লাহ রহমত অবতীর্ণ হবে। আর আপনার আমার কি হবে? গুনাহ কি হবে? মাফ হবে, গুনাহ মাফ হবে। গতিকে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিলান সুজু ফান সিজু, যখন তোমাদেরকে কোয়া হয় তোমরা পিছনে জায়গা রাখিয়া সামনের দিকে বও, বাদে মানুষ আলে যাতে তোমাদের পিছনে বসতে পারে, এটা আল্লাহর হুকুম। গতিকে মুরব্বী সাহেবান আমরা যাই কয়েকজন আছি, সবই সামনের দিকে জায়গা মায়েরা বসুন। বহুত মুরব্বী মানুষ আসুন, যুবক মানুষ দেখে আরে কইব তারা ফাঁসে বসে তারা সামনে গা কীভাবে বই, তারা এই শর্মে আইতই না। এটা তো আমার মুখের কথা না, আল্লাহর হুকুম মানলাম, নবীর আদেশ, নবীর হুকুম আমরা মানলাম। কত বাদশারাও আল্লাহর নবীর কাফির বাদশা আছেন, আল্লাহর নবীর হুকুম মান্না সব বাদশাহী ত্যাগ করছে, আছে না? বহুত কথা আছে। তো সবে ইনশাআল্লাহ মুরব্বী সাহেবান খারাপ পাইবেন না, আমার মুখের কথা কইছি না, আল্লাহর নবীর মজলিসের তরিকা আমি বলছি। গতিকেই আপনারা সবে একটু চাপ্পা চাপ্পা বসেন, সন্মুখে জায়গা মাইরা বোন, আর পিছনে জায়গা আপনারা খালি রাখুন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم آمنت بالله صدق الله العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ শরীফ বড় মহব্বতের সহিত দয়ার নবীদের উপরে দুরূদ শরীফ আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মহব্বতের শরীফ পড়ি। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, নবীজি বলেছেন যে আমার উম্মত নাকি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা এই বান্দার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই মহাতরম দোস্ত মুরব্বী সাহেবান, যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে মহব্বতের সহিত দিলকে নরম করিয়া নবীজির ধ্যান করিয়া নবীজির উপরে, নবী যে উম্মতের কারণে কতই কষ্ট করছে দিন ইসলাম প্রচার করতে বেলায় গিয়া, কত কষ্ট করছে তায়েফের জমিনে, তিনি রক্তে রঙ্গিত হয়ে গেছে। কাফিররা পাথরের আঘাতের কারণে নবীজির তিনার সারা শরীর কত বিকত জখমি হয়েছিল, যার রক্তে রঙ্গিত হয়েছিল। তিনার রক্ত তিনার জুতা মোবারক পর্যন্ত রক্তে বরিয়া গিয়েছিল। এই কথা স্মরণ করিয়া দিল নরম করিয়া মহব্বতের সহিত আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রহমত আপনার আমার উপরে পড়বে, এই মজলিসের উপরে পড়বে। এই মজলিস থেকে আল্লাহ রহমত আপনি আমার ঘরের মধ্যে নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। অল্প জোরে আপনাদের আওয়াজ যাতে স্পিকারের মধ্যে আসে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ধন্য যে জন পরে দুরূদ, কথাটা ভালো করে শুনবেন, অর্থ সহ শুনবেন। দুরূদ শরীফ পড়লে কি ফায়দা হবে? ধন্য যে জন পরে দুরূদ প্রিয় নবীর নাম, দুজাহানে পুরে তাহার সকল মুনাশকাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আরব দেশে জনম নবীর আব্দুল্লাহর ঘরে, সবার সেরা মুদের নবী এলেন সবার শেষে। আল্লাহুম্মা মা আমেনার কুলেরি সাথ, মা আমেনার কুলেরি সাথ করে জলমাল,
সাল্লু আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা মহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলেছেন যে বান্দা নাকি আমি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আমার যুবক ভাই বন্ধু সকল, বাড়িতে থাকা আমার পর্দানিশিনী মা সকল, সবাই কিছু দিনের কথা আলোচনা ধ্যান দেওয়া শুনবেন। এখন নীরব হয়েছে। আর ভলান্টিয়ার যারা আছে, যারা বেকার বাজারে ঘোরাফেরা করতেছে, কোনো খরচ নাই, কোনো সদাই করবার নাই, ওনাদেরকে আপনাদের ভলান্টিয়ার দায়িত্ব হলো যে যাও আমাদের মসজিদের সবার প্যান্ডেলের নিচে সবাইকে আজকে সবাইকে আমরা সৌন্দর্য দেখায় দেই, আল্লাহকে খুশি বানায় দেই। ওইটা হলো ভলান্টিয়ারের দায়িত্ব। যতবে যাই হোক, আমরা এখন কিছু আলোচনা করি। আমরা যে নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, এই নবীর কি অবদান আমাদের উপরে, নবীজির আমার উপরে কি এহসান রয়েছে। আল্লাহ কিতাবের মধ্যে আছে, হাদিস পাকের মধ্যে আছে, দয়ার নবীজি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহসান উম্মতের মধ্যে, আলমে দুনিয়ার মধ্যে এহসান রয়েছে উম্মতের উপরে, আলমে বরজখ কবরের মধ্যে নবীর এহসান রয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে দয়ার নবীজির এহসান উম্মতের উপরে, আলমে আখিরাতের মধ্যে হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবীর এহসান আমাদের উপরে রয়েছে। ধ্যান দিয়া কথা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা লই, এখন আমরা রাত তো বহুত হয়েছে, 9টা বাজে, 9টা